নমস্কার, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সংস্কৃতের কয়েকটি গুরুত্বপূর্ণ এসএসসি বিষয়গুলো আলোচনা করছি। এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা প্রথমে একটা প্রগীর্য বিষয় একটা দেখতে পাই, যে কোন কোন ক্ষেত্রে সন্ধি নিষেধ হয় এবং সেটা কী কী। সন্ধি নিষেধকে প্রকৃতি ভার বলা হয়। প্লুত প্রগীর্য অচি নিত্যম, যে প্লুত প্রগীর্যা অচি নিত্যম, অর্থাৎ প্লুত এবং প্রগীর্য স্বরের সঙ্গে কোনো স্বরের সন্ধি হয় না। এটা তার প্রগীর্য সঙ্গক যে সূত্র সেটা কি, প্লুত প্রগীর্যা অচি নিত্যম। যেমন দূর হতে কাউকে আহ্বান করা বা গান করা বা রোদন করা, উচ্চারিত করার সময় যে মানে একটা বিলম্বিত যে শব্দ স্বর, সেটাকে বলা হচ্ছে প্লুত স্বর। তাহলে প্লুত স্বর কাকে বলা হতে পারে? তাহলে কাউকে আহ্বান করা বা গান করা বা রোদন করা, যেমন এই যে এই বিষয়গুলো, সেটা হচ্ছে প্লুত স্বর। আর কি, প্রকৃচ্য স্বরের সঙ্গেও কিন্তু সন্ধি নিষেধ। নেক্সট সূত্র আছে ইদুদের দিব্যচনং প্রগীর্যম, অর্থাৎ এই যে দীর্ঘ বানানটা দেখতে পাচ্ছি, ইদু দীর্ঘকার কিন্তু, তাহলে দীর্ঘকারান্ত এবং হর্ষকারান্ত এই কারান্ত দ্বিবচনান্ত যে পদ, সেটাও কিন্তু প্রগীর্য। এইগুলো কিন্তু সন্ধি নিষেধ। যেমন হরি এতৌ, এই যে হরি রয় দীর্ঘি আর এতৌ সাধু দয়াসু সাধু যুক্ত ইমৌ, সাধু ইমৌ, এগুলো কিন্তু সন্ধি হয় না। এটার পরে অদেশে স্মথ, অদস্য মাত, এখানে অদ শব্দের ময়ের পরস্থিত যে দীর্ঘিকার এবং হ্রস্বকার, এটা হচ্ছে প্রগীর্য। যথা অমিযুক্ত अस्या, অমি अस्या। এরপরে সংহিতৈক পদে নিত্য ধাতু উপসর্গায় সমাসেপি স নিত্য স্যাৎ সা চা অন্যত্র বিভাষিতা, অর্থাৎ সন্ধি কোথায় কোথায় আবশ্যক বা আবশ্যকরণীয় এবং কোথায় কোথায় ইচ্ছাধীন, এইগুলো উদাহরণ হিসাবে আসে। যেমন আমরা জানি সন্ধি মানে কি, সন্ধি মানে মিলন, অর্থাৎ বর্ণের সঙ্গে বর্ণের মিলন। যথা দ্রুত উচ্চারণজনিত পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনই হলো সন্ধি। তাহলে সন্ধি হচ্ছে বর্ণের